নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো ধনু রাশি, অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে ধনু রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। গত 9 অক্টোবর 2024 থেকে শারীরিক এবং মানসিক বিধ্বস্ততায় ভুগছেন, কিন্তু এবার অর্থাৎ আগামী 4 ফেব্রুয়ারি 2025 বিকেল থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। ভ্রাতাভগ্নির সান্নিধ্যে কর্মবাণিজ্যে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। সে সঙ্গে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, অথবা গাড়িও কিনে ফেলতে পারেন কেউ। দীর্ঘদিন কিছু জাতক জাতিকাগণ গৃহ সমস্যায় ভুগছিলেন, তাদের হয়তো এবার একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যেতে, একটা পার্মানেন্ট ঠিকানা হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী 5 ফেব্রুয়ারি 2025-এর পর ধনুরাশির জাতক জাতিকার এই গৃহ সমস্যা দূর হয়ে যেতে পারে এবং পার্মানেন্ট একটা অ্যাড্রেস হয়ে যেতে পারে। কিছু জাতক জাতিকা তার নিজের মা বা শাশুড়ি মায়ের স্নেহধন্য হয়ে তার সম্পত্তির ভাগ পেতে পারেন, স্থাবর সম্পত্তির ভাগ পেতে পারেন। এটা একটা গুড নিউজ। ওরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত অসুস্থ ছিল, এইবারে ক্রমশ সুস্থ হয়ে উঠবে। কাজেই আপনারা চিন্তা করবার কিছু নেই। আপনার মা বা শাশুড়ি মা সুস্থ হয়ে উঠবেন এবং তার স্নেহধন্য হয়ে তার ভাগের সম্পত্তি আপনি পেতে পারেন। বিদ্যার্থীগণ কিছুদিন আগে পর্যন্ত মনোনিবেশে বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিল, এইবারে তারা একটু স্বস্তি পাবে। অর্থাৎ পড়াশোনায় মন বসবে এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে। অর্থাৎ আগামী গত 22 জানুয়ারি 2025 থেকে বিদ্যার্থীগণ একটু স্বস্তি পেয়েছে। তবে এই মুহূর্তে অত আনন্দ করার দরকার নেই, কারণ কিছুদিনের মধ্যেই আবার বিদ্যার্থী মনোনিবেশে একটু বাধা বিড়ম্বনার সৃষ্টি হবে, কিছুদিন চলবে। সে সঙ্গে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি অসুস্থ হতে পারে। যারা কিছুদিন আগে পর্যন্ত অসুস্থ ছিল এখন ভালো আছে, তারা কিন্তু আবার অসুস্থতার শিকার হতে পারে। তবে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্য এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তান সন্ততিকে ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খাওয়াতে দেন, বা আপনি নিজেও যদি খাওয়ান, তাহলে আপনার সমস্যা দূর হবে। যারা পড়াশুনো করছে তাদের পড়াশোনায় মনোনিবেশ ঘটবে এবং নানাভাবে সফলতা ফিরে আসবে। এবং সেই সঙ্গে যারা অসুস্থ হয়ে পড়ছে তারাও সুস্থ হয়ে উঠবে। তবে এটাও সত্যি কথা, ধনুরাশির জাতক জাতিকার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ গুরুস্থানীয় কোনো ব্যক্তি তাকে কুপরামর্শ দিতে পারে। অর্থাৎ তাকে সে মনে করবে যে আমাকে ভালো পরামর্শ দিচ্ছে, কিন্তু না বন্ধু, আপনার গৃহে, আপনার প্রতিবেশী, আপনার কর্মস্থলে বা বাণিজ্য স্থলে কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদেরকে আপনি সম্মান করেন, সম্মানীয় ব্যক্তি, আপনার কর্মস্থলে প্রবীণ কর্মচারী, আপনার আধিকারিক, এরা কিন্তু আপনাকে কোনো রকম পরামর্শ দেবে এবং যার দ্বারা আপনার আয়ের পথে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টিও হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, যে যাই বলুক না কেন, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবেন, না বলবেন না, কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছায়। দেখবেন ওদের সামনেই নানাভাবে আপনি উন্নতি করছেন এবং আপনার ভাগ্যের দরজা একের পর এক খুলে যাচ্ছে। অবশ্য এই ফল পাওয়ার জন্যে আপনাকে একটা টোটকা করতে হবে। সেটা হলো ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন বস্ত্রে কাককে কিছু শুকনো খাবার এবং জল খেতে দিন। মনে রাখবেন বাটিতে দেবেন না, গ্লাসে জল দেবেন কাককে, মানে কাক যেন চোঁচ ঢুকিয়ে জলটা খেতে পারে, এরকম একটা কিছু দেবেন। আর সেই সঙ্গে যদি সম্ভব হয় লাল বা হলুদ রঙের কুকুরকে কিছু পবিত্র খাবার দিন। যেমন পবিত্র খাবার বলতে কুকুর দুধ রুটি খুব ভালোবাসে, সেই সঙ্গে দুধ ভাতও দিতে পারেন, তবে মাছ মাংস দেবেন না। আরেকটা কথা বলে দিচ্ছি, যতদিন বেঁচে থাকবেন কুকুরকে কখনোই
এঁটো খাবার দেবেন না। এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। আমি এগুলো কিন্তু অনুসন্ধান করে পেয়েছি। আর যে টোটকাগুলো আমি বলি সেগুলো কোনো পুঁথি পুস্তক লেখা নেই, সব আমার স্বপ্নে পাওয়া টোটকা। যাই হোক, স্বামী স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কোনো প্রেমিক প্রেমিকারও সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাছাড়া জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কিছু জাতক জাতিকার কর্ম বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, আইনজ্ঞ, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, পুস্তক বিক্রেতা, রাইটার, এদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। আপনারা শুনে নিন, পুস্তক বিক্রেতা, রাইটার, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সংগঠনের নেতা নেত্রী, শিক্ষক শিক্ষিকা, এদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে এটাও মনে রাখতে হবে, 28শে ফেব্রুয়ারিতে কিন্তু আপনার সময়টা প্রতিকূলস্থ হতে পারে। তাই যা করবার এর মধ্যে করে ফেলুন। আমি বলছি অবশ্যই সফলতা আসবে। যারা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তাদের কিন্তু শারীরিক উত্থান পতন লেগেই থাকবে। তাই বিশেষ প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ধনুরাশির কিছু জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কারো নতুন কর্মসংস্থান ঘটতে পারে, কেউ পেতে পারে পদোন্নতি, সেই সঙ্গে মনোমত জায়গায় পোস্টিংয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল। সেই সঙ্গে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান। আর সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আপনার ভাগ্য সম্বন্ধে আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, বিস্তারিত বলবো। ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আপনারা আগামী এই ফেব্রুয়ারি মাসের 1, 2 এবং 3 তারিখ সতর্ক থাকবেন। কোনো জিনিসপত্র কিনতে গেলে একটু বুঝে নেবেন, কেননা এই দিনগুলোতে আপনি ঠকে যেতে পারেন। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বললাম, আগামী এই ফেব্রুয়ারি মাসের 1, 2 এবং 3 এই 3টে দিন কোনো কিছু কিনবার আগে একটু ভালো করে যাচাই করে নেবেন। বিশেষ করে শৌখিন দ্রব্য এবং সোনার অলংকার কিনবার সময় একটু বুঝে নেবেন। ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না, কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন না, কোনো জায়গায় কোনো রকম সমালোচনা হচ্ছে সেখানে কোনো রকমভাবেই যোগ দেবেন না, কারোর বিরুদ্ধে কাউকে কিছু বলবেন না। এতে কিন্তু পরবর্তীকালে আপনার সম্মানহানি ঘটতে পারে এবং প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। বলা যায় না, এই মুহূর্তেও আপনার যখন বলবেন সেই মুহূর্তেই হয়তো কেউ প্রতিবাদ করবে এবং আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন। এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্য আগামী 11, 12, 18 এবং 19 ফেব্রুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলোর শুভক্ষণে আপনার কর্মস্থলে যোগ দিতে পারেন, বাণিজ্য আরম্ভ করতে পারেন। যারা চিত্র পরিচালক তারা মহারত করতে পারেন, শুটিং শুরু করতে পারেন। যারা অভিনয় ইত্যাদি করছো তাদেরকে বলছি, তারা কিন্তু এই দিনে কোনো নতুন কাজের জন্য প্রোডাকশন হাউসে যেতে পারেন, আপনি হয়তো কাজ পেয়ে যেতে পারেন। তবে এটাও সত্যি কথা, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটি ওই দিনের এবং কি কাজ করতে চান, এটা আপনাকে অবশ্যই বলতে হবে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন
সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ভিডিওগুলো দেখেন, প্রচুর প্রচুর ফোন করেন। যারা দেখেন তারা অবশ্যই তাদের ভালো লাগে এবং প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেক সময় সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিওটা দেখতে পায় না। অনেকেই ফোন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস 6 মাস বা কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেলেন? বন্ধু, আসলে আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি না লাইক দিয়েছেন, না বেল আইকন বাজিয়েছেন, না সাবস্ক্রাইব করেছেন, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আপনি আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, আপনি এটা পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পৌঁছায়নি, পাঠায়নি। এটা দেখবার জন্য একটা লাইক দিয়ে দিন, আর যদি ভালো লাগে তাহলে বেল আইকন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে আপনাকে আরও বলছি, এখানে 1200 ভিডিও দেওয়া রয়েছে, জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর 1200-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং আরেকটা কথা, জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো বাস্তুবিদ্যের কাছে যেতে হবে না, যে কোনো সমস্যার সমাধান আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। 1200 ভিডিও একটা না, তবে আপনারা খুঁজে পাবেন না, বা পেয়েও যেতে পারেন। যদি না পান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার কী সমস্যা আমাকে বলুন, আমি আপনাকে বলে দেবো অমুক ভিডিওটা দেখুন, তাহলে দেখবেন আপনার সমস্যা সমাধানের উপায়টা আপনি পেয়ে গেছেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মন গড়া কথা একটাও বলিনি, আপনার ভাগ্যে যেগুলো আছে সেটাই বললাম। তাই সেগুলো পাওয়ার জন্যে আমি যেগুলো বললাম সেগুলো করবার চেষ্টা করুন, সেগুলো পাওয়ার চেষ্টা করুন, কারণ আমি মন গড়ার কথা একটাও বলিনি। আবার বলছি, আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের কাছে উপস্থাপন করেছি। কাছে যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর অশুভ দিনগুলোতে আমি বলেছি কি ঘটতে পারে, এই অশুভ দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। যেগুলো করতে বারণ করছি সেগুলো করবেন না, তাহলে দেখবেন আপনাকে কারোর কাছে দৌড়াতে হচ্ছে না। যাই হোক, ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, আরেকটা কথা বলছি, হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা তারাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা করছে, যা জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো, কারণ পুজো পদ্ধতি এভাবে বলা যায় না। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। ফেব্রুয়ারি মাস আপনার জীবনের নতুন সূর্যের উদয় হোক। জয় মা।